ইংরেজিতে ফোকাস রাইটিংয়ে প্রবলেম, এই সমস্যাটা বহু পুরনো। অনেকেই আমাকে জানিয়েছেন যে ইংরেজিতে ফোকাস রাইটিং কীভাবে লিখতে হয় সেটাতে সমস্যা হয়। তো আমি তাদের বললাম যে তাহলে কি আপনারা সেন্টেন্স লিখতে পারছেন না? সবাই বললেন যে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে ছোটো ছোটো সেন্টেন্স আমরা লিখতে পারছি, কোনো প্রবলেম নেই, কিন্তু সেই সেন্টেন্সগুলো ছোটো করে যদি আমি লিখি তাহলে তো আমি নাম্বার পাচ্ছি না। তাহলে কি করা সম্ভব? তাহলে সেন্টেন্সগুলোকে বড় করতে হবে, কমপ্লেক্স আকারে তৈরি করতে হবে বা কম্পাউন্ড করতে হবে। সেই জন্য কীভাবে করা যায়? বললাম যে এটা সহজ সমাধান হচ্ছে আপনার ক্লজ সম্পর্কে খুব ভালো ধারণা রাখা। আচ্ছা, আরেকটু সিম্পল করি। সব ক্লজ সম্পর্কে আপনার ধারণা রাখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লজটা সম্পর্কে আপনি ভালো মতো জানেন, তাহলে কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে আপনি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করবেন, রাইট? একটু বড় সেন্টেন্স তৈরি করবেন। দেখেন আমি খুব সহজে দেখাই একটা জিনিস। এইখানে আছে কি, দ্য পদ্মা ব্রিজ ইজ এস্টিমেটেড টু ইনক্রিজ দ্য জিডিপি অফ দ্য কান্ট্রি বাই মোর দ্যান 1%। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে দেখেন যে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে আমরা এটাকে বড় করে ফেলি সেন্টেন্সটাকে। এখন দ্য পদ্মা ব্রিজ ইজ এস্টিমেটেড টু ইনক্রিজ দ্য জিডিপি অফ দ্য কান্ট্রি বাই মোর দ্যান 1%। এতটুকু আপনারা সবাই লিখতে পারেন যে পদ্মা সেতু বাংলাদেশের জিডিপি 1% বাড়িয়ে দিবে বা 1%-এর বেশি বাড়িয়ে দিবে, এতটুকু এই লাইনটা লিখতে পারেন। এখন দেখেন আপনি যদি অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে ধারণা থাকে তাহলে কীভাবে এই সেন্টেন্সটাকে আরও বড় করতে পারেন সুন্দরভাবে। এখানে দেখুন নাউন আছে কোনটা কোনটা এই সেন্টেন্সটাতে, আপনারা সবাই বলতে পারবেন। সেটা হচ্ছে পদ্মা ব্রিজ, মানে পদ্মা ব্রিজ, এটা একটা নাউন, প্লাস আছে কি কান্ট্রি একটা নাউন। তাহলে নাউন আপনি যেখানে পাবেন সেই নাউনের জন্য কিন্তু আপনি কী করতে পারবেন, একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসতে পারবেন। ওকে, আচ্ছা, আর আজকে মেইনলি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করব। এরপরে কোনো ক্লাসে হয়তো সুযোগ হলে আমরা অ্যাডভার্ব ক্লজ নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব ক্লজটা আমরা সাধারণত কী জন্য ব্যবহার করি, আপনারা কিন্তু সবাই ব্যবহার করেন বিভিন্ন সময়। যেমন হচ্ছে যখন আপনি বলেন সে ফর, যে এরকম দেখুন আমরা বলি কিন্তু যে অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটা কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ যখন আমরা কোনো ধরনের কন্ট্রাস্ট তৈরি করার চেষ্টা করি, একটা বিপরীতার্থক আইডিয়া ব্যবহার করার চেষ্টা করি, যে অলদো দিয়ে আমরা ব্যবহার করি, রাইট? বা হচ্ছে যখন আমরা কোনো কারণের কথা বলি, অ্যাজ আই অ্যাম আনএবল টু গো টু মাই নেটিভ ভিলেজ, আই এম স্টেইং অ্যাট ঢাকা, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ। যখন আমরা একটা কারণের কথা বলছি, যে কী কারণে আমি যেতে পারিনি, কী কারণে আমি ঢাকা রয়েছি, সেটা হচ্ছে আমি বাড়িতে যেতে পারিনি এই জন্য। বা এখানে আমরা সিন্সও ব্যবহার করতে পারতাম, সেটাও ব্যবহার করি। তো এই যে সিন্স, অলদো, দেন অ্যাজ সুন অ্যাজ, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ তৈরি করে। তো এগুলো আমরা যত ভালো শিখবো, অ্যাডভার্ব ক্লজটা একটু পরে শিখবো, একটু হায়ার লেভেলে শিখবো। আগে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা শিখিয়ে তারপরে আমরা অ্যাডভার্ব। দেখুন যে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে আমি এটা একটু বড় করি। আচ্ছা, পদ্মা ব্রিজ ইজ এস্টিমেটেড, এখানে দেখুন, আচ্ছা এটা আছে দ্য ইজ এস্টিমেটেড টু ইনক্রিজ দ্য জিডিপি অফ দ্য কান্ট্রি বাই মোর দ্যান 1%। আচ্ছা, তাহলে এই পদ্মা ব্রিজের জন্য আমার একটা অ্যাডজেক্টিভ ক্লজ আমি নিয়ে আসি। দেখুন যে পদ্মা ব্রিজের জন্য যদি আমি অ্যাডজেক্টিভ ক্লজ আনতে চাই, তাহলে পদ্মা ব্রিজ আছে এরকম। আচ্ছা, আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি, নিচে দেখাই তাহলে বোধহয় ভালো হবে। দেখুন যে এটার জন্য আমি বলেছি যে আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ নেব। এখন এই পদ্মা ব্রিজের জন্য যদি আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে চাই, তাহলে এই পদ্মা ব্রিজ আছে এরকম আরেকটা সেন্টেন্স নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে সেরকম একটা সেন্টেন্স আমি যে এখান থেকেই নিয়ে নিতে পারছি। সেন্টেন্সটা কি আছে, দ্য ব্রিজ is a testament on how a country with limited resources can achieve its goal if there is a determination। তাহলে এখানে কিন্তু দ্য ব্রিজ আছে। তাহলে আমরা প্রথমে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করার জন্য যেটা করব, যে এই যে দ্য ব্রিজ আছে এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে? এই অংশটা বারবার রিপিট করার তো দরকার নেই, এখানে যেহেতু আছে সেহেতু এই দ্য ব্রিজকে আমরা বাদ দিয়ে দিলাম। তার বদলে আমরা কী নিয়ে আসবো, অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বানানোর জন্য আমাদের একটা ক্লজ মার্কার নিয়ে আসতে হয়। তাহলে পদ্মা ব্রিজ যেহেতু একটি বস্তু, এখানে আমরা দ্যাটও আনতে পারি বা হুইচও আনতে পারি, দুটোই আনতে পারি। তাহলে দ্যাট বা হুইচ। এবার দেখুন একটা অ্যাডজেক্টিভ ক্লজ সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এটাকে আমি কপি করে নিয়ে যাই, এখানে বসিয়ে দিই। এবার হয়ে গেল কি, দ্যাট। আচ্ছা, আমরা এখানে জাস্ট হচ্ছে হুইচ ব্যবহার করলাম, ঠিক আছে? আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। হুইচ ইজ আ টেস্টামেন্ট অন হাউ কান্ট্রি উইথ লিমিটেড রিসোর্সেস ক্যান অ্যাচিভ ইটস গোল ইফ দেয়ার আর ডিটারমিনেশন। এরপরে আমি একটা কমা দিয়ে দিলাম, তাহলে কী হলো, অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু আমি আলাদা করে বুঝিয়ে দিলাম। দেখুন যে এবার সেন্টেন্সটা কত বড় হয়ে গেল। আচ্ছা, এই অ্যাডজেক্টিভ ক্লজকে আপনি কিন্তু আবার রিডাকশনও করতে পারেন। রিডাকশন কীভাবে করতে পারেন, দেখেন যে এটা কি রিডাকশন করার টেকনিক আছে। আমি এখন
শুধু অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করব, রিডাকশন আরেকদিন আলোচনা করবো। দেখুন যে এইটুকু করে ফেলে। The Padma is a testament on how a country with limited resources can achieve its goal if there is determination, is estimated to increase the GDP of the country by more than 1%. দেখুন একটা সেন্টেন্স হয়ে গেল, বড় একটা সেন্টেন্স। এটাকে আরও আমি বাড়াতে পারি ইচ্ছা চাইলে। সেটা কীভাবে? সেটা এর সাথে আমি কোনো কজ, রিলেশন, কন্ট্রাস্ট যে কোনো কিছু অ্যাড করে একটা অ্যাডভার্ব ক্লজ নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ will be connected with the growth centers through better connectivity. আচ্ছা দেখুন এখানে বলা হয়েছে যে বাংলাদেশের জিডিপি 1% বেশি বেড়ে যাবে। তাহলে কেন বেড়ে যাবে? কারণ হচ্ছে 21 ডিস্ট্রিক্ট বাংলাদেশের গ্রোথ সেন্টারের সাথে যুক্ত হবে। তাহলে এখানে আমরা অ্যাজ দিয়ে কিন্তু এটাকে যুক্ত করে দিতে পারছি, অর্থাৎ অ্যাজ কি 21 southern western districts of Bangladesh will be connected with the growth center to better connectivity. দেখুন এটা আরও বড় হয়ে গেল। তাহলে এই পুরোটাকে সেন্টেন্সটাকে দেখুন আমি এখন বেশ বড় করে ফেলেছি। এটা কত ওয়ার্ডের হয়ে গেল আমরা সেটাও দেখতে পারি। দেখুন এটা কত ওয়ার্ডে আছে, জাস্ট এতটুকুর জন্যই আছে 50 ওয়ার্ডস আমরা লিখে ফেলেছি। ওকে, তাহলে একটা লাইনে যদি আমরা 50 ওয়ার্ডস লিখতে পারি, আমাদের আর কিছু প্রয়োজন আছে? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের খুব সহজভাবে কিন্তু সেন্টেন্সগুলোকে বড় করে দিতে আমাদের সহযোগিতা করবে। এখন আসুন অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আমরা একটু শিখি খুব সহজে, কারণ আপনারা বড় ভিডিও যেহেতু পছন্দ করেন না, আমি খুব সহজে আপনাদের কম সময়ের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ শেখানোর চেষ্টা করছি। প্লিজ সবাই মনোযোগ দিন। যেমন আমি লিখলাম যে ডেভিড টিচেস আস ইংলিশ। ওকে, এটা একটা বাক্য, ডেভিড টিচেস আস ইংলিশ। এখন এখানে আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে চাচ্ছি। তাহলে এখানে কার কার জন্য আনতে পারবো? আমি বলেছি যে নাউন যেখানে থাকবে সেখানে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারবেন। নাউন কে আছে এখানে? ডেভিড আছে। দেখুন তো আর কোনো নাউন আছে কিনা এখানে? ইয়েস, ঠিকই ধরেছেন আপনারা, ইংলিশও একটা নাউন। তাহলে ইংলিশের জন্য আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু আনতে পারবো। ওকে, তাহলে আমরা ডেভিড দিয়ে শুরু করি। দেখুন যে ডেভিডের জন্য আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। তাহলে ডেভিড আছে এরকম একটা সেন্টেন্স বানানো লাগে। তাহলে আমি কী লিখলাম? ডেভিড দিয়ে আরেকটা সেন্টেন্স আমি রচনা করি, এরকম সিম্পল সেন্টেন্স হচ্ছে ডেভিড ইজ আ গুড টিচার। সহজ জিনিস দিয়ে বুঝে ফেল, ডেভিড ইজ আ গুড টিচার। তাহলে দেখুন এখানে ডেভিড আছে, তাহলে ডেভিডের জন্য আমি এটাকে অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করতে পারবো। তাহলে ডেভিড যেহেতু আছে, দুই জায়গায় ডেভিড তো রাখার দরকার নেই, আমি এটাকে উঠিয়ে দিয়ে এখানে ক্লজ মার্কার নিয়ে আসবো। এখন ব্যক্তির জন্য ক্লজ মার্কার কী আনা হয়? হু। তাহলে এখানে হয়ে গেল কি হু ইজ আ গুড টিচার। ফাইন, তাহলে আমি এটার পরবর্তী কাজ কি এখানে নিয়ে যাব, ডেভিডের পরে হু ইজ আ গুড টিচার টিচার্স আস ইংলিশ। ওকে, আচ্ছা এবার দেখেন যে ইংলিশের জন্য যদি আমি আনতে চাই, ইংলিশের জন্য একটা আনতে চাই, তাহলে আমি কি করব যে ইংলিশ দিয়ে একটা বাক্য রচনা করছি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন দেখুন যে ইংলিশ দিয়ে একটা বাক্য রচনা করেছি। তাহলে এবার ইংলিশের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আমি আনতে পারবো। ইংলিশ যেহেতু একটা বস্তু, ব্যক্তি নয়, সেহেতু এর জন্য আমরা যদি কোনো ক্লজ মার্কার আনতে চাই তাহলে সেটা হবে দ্যাট অথবা হুইচ, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমরা এই ক্ষেত্রে ধরুন যে দ্যাট নিই, তাহলে এক্ষেত্রে কী হলো? দ্যাট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ক্লজ মার্কার নিলাম। এবার এটাকে নিয়ে যাব ইংলিশের এখানে। তাহলে কি হয়ে গেল? ডেভিড হু ইজ আ গুড টিচার টিচেস আস ইংলিশ, দ্যাট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে শেখা গেল বস্তু এবং ব্যক্তির জন্য আমরা কীভাবে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করতে পারি, সেটা আমরা সহজে আজকে বুঝালাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চান, কীভাবে রিডাকশন করতে হয় এই সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্ট করুন এবং একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।